নমস্কার। প্রস্তুতির আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আরআরবি এনটিপিসির আমরা যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব। পূর্ববর্তী পর্বে অর্থাৎ এর আগের পর্বে আমরা বেশ কিছু টাইপের অঙ্ক করেছি। আজকে এই পার্সেন্টেজ চ্যাপ্টার আমরা শেষ করব এবং পরবর্তী দিন নতুন চ্যাপ্টার শুরু করব। শুরু করছি আজকের অঙ্ক। বলেছে এটাতে যে গতদিন আমরা 25টি অঙ্ক করেছিলাম, আজকে 26 নম্বর থেকে শুরু করছি। If 40% of a minus b is equal to 20% of a plus b, then b is what percentage of a? 40% of a minus b equals to 20% of a plus b. দিকে এলে হবে a equals to 3b বা 1/3 a equals to b. আমাকে বলেছে যে b is what percentage of a. তাহলে b যদি 1/3a হয়, পার্সেন্টেজ মানে 100 এ, তাহলে এটা হবে হচ্ছে 100/3। b হচ্ছে এর 1/3, এখানে এর ভ্যালুটা 1, আর এর ভ্যালু যদি 100 হয় তাহলে 100/3, এটাই অ্যান্সার। নেক্সট চলে যাব। If a is 120% of b, then what percentage of a plus b is b? আচ্ছা, a বলেছে যে a equals to 120% of b, থাকলে তাহলে 5a equals to 6b. এখান থেকে আমরা লিখতে পারি যে a by b is equal to 6/5। তাহলে আমি যদি ধরে নিই যে টোটালটা a প্লাস b এখান থেকে হচ্ছে 6 + 5 = 11, এটা হচ্ছে a প্লাস b এর মান। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে a প্লাস b, হোয়াট পার্সেন্টেজ অফ a প্লাস b ইজ b। আচ্ছা, তাহলে a প্লাস b হচ্ছে 11, a প্লাস b হলো 11 আর b হলো 5। তাহলে 5 11 এ কত গুণ, তাহলে কত পার্সেন্ট, তাহলে 5/11 × 100। এটা করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার আমার। এটা করলে হবে হচ্ছে 500/11, তাহলে এটা করলে 4 বার 44, 6 শূন্য, 5 বারে 55, 5/11%। তাহলে এটা করলে আমার হবে দাঁড়ালো তাহলে 45/5/11%। এটা হচ্ছে বি, a প্লাস বি এর রেসপেক্টে, সরি ভুল বললাম, a প্লাস বি বি এর রেসপেক্টে। তাহলে এই 45 45 পূর্ণ 5/11, এটাই হলো আমার বি এর রেসপেক্টে a প্লাস বি এর ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু। নেক্সট চলে যাচ্ছি।
if the price of tea increase by 20%, by what percentage should a household reduce its consumption of tea so that the budget remains the same? ইন্টারেস্টিং অঙ্ক এটা। চায়ের দাম যদি 20% বৃদ্ধি পায়, তাহলে আমি যদি ধরে নিই যে চা এখন হচ্ছে 100, 20% বৃদ্ধি পাওয়ার পরে হবে 120। By what percentage should a household reduce its consumption of tea so that the budget remains the same? আমি ধরে নিচ্ছি আগে কনজাম্পশন করতো 100 কেজি, তাহলে 100 টাকা মূল্য দিয়ে 100 কেজি কিনতো, টোটাল ভ্যালু হচ্ছে 10,000। এখন চায়ের দাম 120, এখন কত কেজি কিনলে ভ্যালুটা এক্স্যাক্ট সেম থাকবে? তাহলে এখান থেকে পাবো আমরা x ইকুয়ালস টু কাটলে 5, সরি এটাকে কাটলে 6, (250/3) এটা হচ্ছে এখনকার কনজাম্পশন। হ্যাঁ, তাহলে আমি আগে কিনতাম 100 কেজি, এখন কিনি এত কেজি, তাহলে কতটা কমেছে? 100 মাইনাস 250/3, 50/3 কমেছে। তাহলে 100 তো আগেই আমি কিনতাম, পার্সেন্টেজ আমাকে বের করতে দিয়েছে যেহেতু, তো আমার পার্সেন্টেজ ধরাই যেহেতু 100 ধরেছিলাম সেহেতু পার্সেন্টেজটা সেমই থাকবে। তো 100 আমি আগেই কিনতাম, এখন সেটা কমে গেছে 50/3, মানে হচ্ছে 16.2৩% রিডিউস হয়েছে কনজাম্পশনে, তাহলেই বাজেটটা সেম থাকবে। নেক্সট চলে যাচ্ছি। Find the value of x if 20% of 75 equal to 225 minus x% of 420. 20% of 75 equal to 225 minus x% of 420. তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15 is equal to 225 minus 21x by 5. তাহলে 21x by 5 is equal to 210. তাহলে x is equal to 50। নেক্সট চলে যাই। 25% of a number is 7 more than 30% of another number. The difference between the number is 29. What are the numbers? 25% of x is equal to 30% of y প্লাস 7। দুটো নাম্বার যদি x এবং y ধরে নিই, তাহলে প্রথম নাম্বারটা 25%, দ্বিতীয় নাম্বারটা 30%-এর থেকে 7 বেশি। এই হচ্ছে আমার ইকুয়েশন। এখান থেকে আমি কাটলাম 4, এখান থেকে হলো, তাহলে x by 4 is equal to 10 3y প্লাস 70। এটাকে কাটলে 2, এটাকে কাটলে 5, তাহলে 5x is equal to
6y প্লাস 140, আর বলে দিচ্ছি দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস ইজ 29, তাহলে x মাইনাস y ইজ ইকুয়াল টু 29, আর এখান থেকে আমরা পাচ্ছি 5x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 140। এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, তাহলে ইকুয়েশন নাম্বার 2 থেকে যদি আমি 1 কে মাল্টিপ্লাই করি 5 দিয়ে, তাহলে 5x মাইনাস 5y ইকুয়ালস টু 145, তাহলে মাইনাস প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 5, y ইকুয়ালস টু 5, তাহলে y ইকুয়ালস টু 5 যদি হয়, তাহলে y এর মানটা এখানে বসিয়ে দিলে x হবে হচ্ছে 29 প্লাস 5 ইকুয়ালস টু 34, তাহলে x ইজ ইকুয়াল টু 34 and y is equal to 5. ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। A number is first decreased by 20% and then increased by 15%. The number so obtained is 64 less than the original number. Find the original number. আচ্ছা, প্রথমে ডিক্রিজ হয়েছে 20%, দেন ইনক্রিজ হয়েছে 15%, তাহলে সাকসেসিভ পার্সেন্টেজ আছে। ডিক্রিজ মানে হচ্ছে প্রথমে কমেছে, তাহলে -20, তারপর বেড়েছে +20, তাহলে মাইনাসে প্লাসে -20 ইন্টু 15/100, এইটা হচ্ছে ওর টোটাল পার্সেন্টেজ হয়েছে ডিক্রিজ এন্ড ইনক্রিজ হওয়ার পরে অ্যাকচুয়াল নাম্বারটা। এখান থেকে আমরা পাই হচ্ছে -5 মাইনাস কাটলে 5 3 -8, তাহলে -8% ও ডিক্রিজ হয়েছে। এবং ডিক্রিজ হওয়ার পরে যে নাম্বারটা পাওয়া গেছে সেটা হচ্ছে 64, তাহলে 9, আমি যদি নাম্বারটা ধরে নিই x, তাহলে এর 8% হ্রাস হয়েছে, তাহলে 92x/100 ইকুয়ালস টু 64। সেটা বলেছে কি না, দ্য নাম্বার সো অবটেইনড ইজ 64 লেস দেন দ্য অরিজিনাল নাম্বার। আচ্ছা, নাম্বার এটা নয়, ভুল হলো একটু, সেটা বলেনি, বলেছে যে দ্য নাম্বার সো অবটেইনড ইজ 64 লেস দেন দ্য অরিজিনাল নাম্বার। আচ্ছা, অরিজিনাল নাম্বারটা যদি এক্স হয়, তাহলে যে নাম্বারটা পাওয়া গেছে সেটা হচ্ছে অরিজিনাল নাম্বারের থেকে 64 কম, তাহলে 8% হ্রাস হয়েছে, মানে যে নাম্বারটা পাওয়া গেছে সেটা হচ্ছে 92x/100, এটা আমার পাওয়া গেছে, মানে আফটার সাকসেসিভ পার্সেন্টেজ হওয়ার পরে এটা হয়েছে। তাহলে কতটা কমেছে এক্স এর থেকে? এক্স এর থেকে কমেছে 8x/100, এই 8x/100 এর ভ্যালু হচ্ছে 64, 8×8 = 64, x ইকুয়ালস টু 8000, সরি 800, x ইকুয়ালস টু 800। তাহলে আমি সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা লাগালাম যে প্রথমে ডিক্রিজ যেহেতু মাইনাস, ইনক্রিজ যেহেতু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো, এটা থেকে আমি পেলাম -8% হ্রাস হয়েছে। তো নাম্বারটা যদি আমি ধরে নিই এক্স, আর 8% হ্রাস হওয়ার পরে হলো সেটা 92x/100, তাহলে টোটালটা মানে যে পার্সেন্টটা হ্রাস পেয়েছে সেটা হলো 8x/100, তো 8x/100 ডিক্রিজ হয়েছে নাম্বারটা থেকে, তো এর ভ্যালুটা বলে দিয়েছিল 64, এখান থেকে আমি পেলাম x 800।
চলে যাচ্ছি নেক্সট। Vimal secured 46% marks in the exam and failed to qualify in the exam by 10 marks. If he secured 52% marks, he would have secured 8 marks more than what was the minimum qualifying marks. What were the minimum marks one had to score to qualify in the exam? তাহলে বিমল 46% মার্কস পেয়েছে, যা নাম্বারে পরীক্ষা হয়েছে তার 46% মার্কস পেয়েছে এবং 10 নম্বরের জন্য সে ফেল করেছে, যেটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস তার থেকে কম পেয়ে। যদি সে 52% পেত তাহলে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের থেকে 8 বেশি হতো। তাহলে আমি যদি ধরে নিই যে টোটাল কোয়ালিফাইং মার্কস হলো, টোটাল এক্সামের মার্কস হলো এক্স, বিমল পেয়েছে এর 46% এবং এটা যা পেয়েছে এর থেকে যদি সে আরো 10 নম্বর বেশি পেত তাহলে মিনিমাম কোয়ালিফাইং মার্কস সিকিউর করত। এইটা সমান বলে দিয়েছে যে যদি সে 52% মার্কস পেত, মানে এক্স এর 52% মার্কস পেত, তাহলে সে 8 মার্কস বেশি হতো মিনিমামের থেকে, কোয়ালিফাইং মার্কস থেকে। তো এটার থেকে 8 বিয়োগ যান, 46% মার্কসের সঙ্গে 10 যোগ করলে যে মার্কসটা হবে আর 52% মার্কসের সঙ্গে থেকে 8 বিয়োগ করলে যে মার্কসটা হবে সেটাই হলো মিনিমাম কোয়ালিফাইং মার্কস। আমাকে জানতে চেয়েছে হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্কস ওয়ান হ্যাড টু সিকিউর, আর এক্সটা কিন্তু আমাদের টোটাল মার্কস যেটাতে পরীক্ষা হয়েছে। এখান থেকে আমরা পাচ্ছি 46/100 equals to 52/100 মাইনাস 18। তাহলে এদিকে নিয়ে এলে বিয়োগ দিলে 6x equals to 18, এটাকে কাটলে 3, তাহলে x equals to 300। টোটাল মার্কসের যে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে 300। বিমল পেয়েছিল এর 46% মার্কস। 3×18 8, 3 3×4 তাহলে 138 বিমল পেয়েছিল, 10 নম্বরের জন্য সে ফেল করেছে, তাহলে 148 হচ্ছে মিনিমাম মার্কস ওয়ান হ্যাড টু স্কোর টু কোয়ালিফাইস। নেক্সট, in an examination Sunita scored 90% of what Anita scored, while Anita's score was 110% of what Vinita scored. If Sunita scored 190 marks in the examination, how many marks did Vinita score? সুনিতা পেয়েছে 198, আর সুনিতা অনিতার থেকে 90% বেশি মার্কস পেয়েছে, আবার অনিতা ভিনিতার থেকে 110% মার্কস বেশি পেয়েছে। তাহলে যদি আমি ধরি যে ভিনিতা পেয়েছে এক্স, তাহলে অনিতা পাবে এর 110%, তাহলে 11/10x। আর সুনিতা পেয়েছে অনিতার থেকে 90%, অনিতা যা পেয়েছে তার 90%, 99x/100। সুনিতা স্কোর্ড, if Sunita scored 198 marks, সুনিতা পেয়েছে 198, তাহলে এইটা ইকুয়ালস টু 198, তাহলে x ইকুয়ালস টু 200।
তাহলে ভিনিতা কত পেয়েছি? ভিনিতা পেয়েছে 200। হাউ মেনি মার্কস ভিনিতা স্কোর? ভিনিতা পেয়েছে 200। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। Tony should get 40% of the total marks to pass. He obtained 120 marks and failed by 30 marks. What are the total marks? Tony should get 40% of the total marks to pass. He obtained 120 marks and failed by 30 marks. What are the total marks? টনিকে 40% পেতে হবে পাস মার্কস পেতে। সে 120 পেয়েছে কিন্তু 30 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে টোটাল মার্কস কত? টনি পেয়েছে কত? 120। ফেল করেছে কত? 30 নম্বরের জন্য। তাহলে 150 নম্বর যদি সে পেত তাহলে সে পাস করত। এই 150 নম্বরটা হচ্ছে টোটাল মার্কস, যা তার 40%, কারণ এটাই হচ্ছে পাস মার্কস। তাহলে আমি যদি ধরি টোটাল মার্কস এক্স, তাহলে 40x বাই 100 ইজ ইকুয়াল টু 150। তাহলে x ইজ ইকুয়াল টু টোটাল মার্কস 375। Next, in an examination, 80% students passed in physics, 70% students pass in chemistry, while 15% students failed in both the subjects. If 325 students passed in both the subjects, find the total number of students who appeared in the examination. এইটি পার্সেন্ট ফিজিক্সে পাস করেছে, 70% কেমিস্ট্রিতে পাস করেছে এবং 15% বোথ সাবজেক্টে ফেল করেছে। তাহলে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস passed in both subjects হলো ফিজিক্সে যা পেয়েছে সেটা প্লাস কেমিস্ট্রিতে যত পার্সেন্ট, মানে ফিজিক্সে যত পার্সেন্ট পাস করেছে প্লাস কেমিস্ট্রিতে যত পার্সেন্ট পাস করেছে, মাইনাস 100 মাইনাস যত পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে বোথ সাবজেক্টে। তাহলে এই বোথ সাবজেক্টে পাস করেছে স্টুডেন্ট, সেটা বের করার ফর্মুলাটা হলো ফিজিক্সে, মানে যত পার্সেন্ট স্টুডেন্ট ফিজিক্সে পাস করেছে প্লাস যত পার্সেন্ট স্টুডেন্টস কেমিস্ট্রিতে পাস করেছে মাইনাস 100 মাইনাস 15। এই 15টা হচ্ছে বোথ সাবজেক্টে ফেল করেছে যারা। 100 মাইনাস 15, এখান থেকে আমি পাবো 65%। 150 থেকে 85 বিয়োগ দিলে 65% স্টুডেন্ট বোথ সাবজেক্টে পাস করেছে। এইটা সমান হচ্ছে 325। 65% যদি 325 হয় তাহলে 100% কত হবে? তাহলে 325 ইন্টু 100 বাই 65, 500। টোটাল স্টুডেন্ট হচ্ছে 500। Next, Rahul had to appear for a test in 4 subjects. In the first 3 subjects, the maximum marks were 50 each, in which Rahul secured 60% on an average. In the 4th subject, Rahul scored 54 marks and his overall percentage is 64. What were the maximum marks in the 4th subject?
প্রথম 3টে সাবজেক্টে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50, টোটাল মার্কস হচ্ছে ফার্স্ট 3 সাবজেক্টসের টোটাল মার্কস 150, ইন হুইচ রাহুল স্কোর 60% অন অ্যাভারেজ। তাহলে এর 60% রাহুল পেয়েছে 90। In the fourth subject, Rahul scored 54 marks. তাহলে 90 plus 54 is equal to 144. টোটাল 4টে সাবজেক্টে রাহুল পেয়েছে 144 and his overall percentage is, এইটা হচ্ছে 64% এর সমান। তাহলে 64% এর সমান যদি 144 হয়, আমাকে জানতে হচ্ছে হোয়াট ওয়ার দ্য ম্যাক্সিমাম মার্কস ইন দ্য ফোর্থ সাবজেক্ট। আচ্ছা, 64% যদি 144 হয় তাহলে 100% কত? 144 ইন্টু 100 ডিভাইডেড বাই 64। এইটাকে 16 দিয়ে কাটলে 9, এটাকে 16 দিয়ে কাটলে 4, 25, 225। এটা হচ্ছে টোটাল এক্সামিনেশনের মার্কস। 3টে সাবজেক্ট 50 করেছিল 150, তাহলে ফোর্থ সাবজেক্টের ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 225 মাইনাস 150, 75। ফোর্থ সাবজেক্টের ম্যাক্সিমাম মার্কস 75। নেক্সট, Vikas spends 80% of his salary. আচ্ছা, Vikas spends 80% of his salary. His salary is increased by 25% and his expenditure increased by 15%. What is the percentage increase in his savings? ধরছি বিকাশের স্যালারি হচ্ছে 100, সেটা বেড়ে হলো 125। বিকাশ আগে খরচা করত 80, সেটাও বেড়েছে 15%, মানে এইটার 15। বারো, মানে আগে 80 ছিল, এখন হবে 80 প্লাস 12, 92। তাহলে সেভিংস বাড়লো কতটা? 125 থেকে 92 দিলে হবে হচ্ছে 33। এটা হচ্ছে সেভিংস। জানতে চাইছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস। আগে ছিল হচ্ছে 20 ছিল, এখন হয়েছে 33, মানে বেড়েছে হচ্ছে 13। তাহলে 20তে বেড়েছে 13, একে হচ্ছে 13/20, 100 কত? 65%। The sum of the salaries of A and B together is 4,300. A spends 95% of his salary and B 80% of his salary. আচ্ছা, এই কমাটা হবে না। A spends 95% of his salary and B spends 80% of his salary. If their savings are same, what is A's salary? A 95% স্যালারি স্পেন্ড করে, মানে 5% অফ এস সেভিং করে, আর বি 80% খরচা করে, মানে 20% সেভিংস করে বি। এই দুটো হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমি পাবো
এ বাই বি এত। আমাকে বলে দিয়েছে এ প্লাস বি 4300। হোয়াট ইজ এর স্যালারি? এটা হচ্ছে আমার A/B ইকুয়ালস টু 4:1। তাহলে টোটালটা যদি হয় 4300, এ হচ্ছে 4/5 পায়। তাহলে এটা থেকে কাটলে হবে 5×40 860 ইকুয়ালস টু 0। আচ্ছা 24-এর 4 হাতে রইল 2, 4 32 আর 2 34। এটা হচ্ছে এর স্যালারি। Next, a bacterial population increases at the rate of 6% in the first 10 minutes and then 10% in the next 10 minutes. What is the overall percentage of increase in the population at the end of 20 minutes? তাহলে প্রথমে বাড়ে 6 সাকসেসিভ পার্সেন্টেজ, তারপর বাড়ছে 10। তাহলে ফর্মুলা হচ্ছে প্রথমে বাড়ছে 6, তারপর বাড়ছে 10 প্লাস প্রথম ইন্টু দ্বিতীয় বাই 100। এটা করলে হবে 16 প্লাস 3/5। তাহলে 83/5 16.6। শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ? শরীর খারাপ করছে? ঘুমিয়ে পড়বো এবার। চোখে জল এসছে কি করে? হয়। আচ্ছা ঠিক আছে। ছেড়ে দেবো, ভালো লাগছে না। হয়তো ভাল লাগবে না, আমি বুঝেছি কাছে কিন্তু ভাল লাগবেই না। আই নো দ্যাট। শুতে পারি না। এইদিকে শো, যেটা আমি কি করবো তোমাকে বোঝাও বিষয়টা। গদিটা তুলে দিলে একটা তোষক পেতে শুতে পারেন নিচু বিছানায়। তো গদিটা কোথায় রাখতে হবে? যাই ছাদে রেখে দিয়ে আসলে কিন্তু আর নিতে পারবে না পরবর্তীকালে গদি। গদির জন্য খুব কোনো ব্যথা করছে? তাহলে গদিটা নামিয়ে দিই। দেবে যাচ্ছে। আপাতত গদিটা নামিয়ে দিয়ে এখানে হেলাল দিয়ে রেখে শোয়াই। ঠিক আছে, শো একটু শেষ করে নিয়ে আসছি। আর 15টা অঙ্ক আছে, শুয়ে না 15-20 মিনিট আসছি। The population of a town is 10,000. If the male population increased by 5% and the female population is increased by 10%, the population will become 10,800. How much of the town's present population is female? আমি ধরছি মেল হলো x, তাহলে ফিমেল হবে 10,000 মাইনাস x। মেল বেড়েছে 5%, তার মানে 100 ছিল 105 হয়েছে। আমি ধরেছি x এর, তাহলে x এর 105/100 প্লাস ফিমেলের 10% মানে 110/100। এটা বেড়ে হলো 10,800। বোঝা গেল? তাহলে মেল বলেছিল যে 5% ইনক্রিজ হয়েছে, তাহলে 100 থাকলে 105 আর ফিমেল বলেছিল 10% মানে 100 থাকলে 110। আমি ধরে নিচ্ছি মেলটা 100, তাহলে মেলটা x, তাহলে এর 105%
আর ফিমেল 10,000 মাইনাস এক্স এর 10% হয়ে যে নাম্বারটা টোটালটা দাঁড়াবে সেটাই হয়েছে 10,800। এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে 21x বাই 20 প্লাস না, এটা তো ভুল হলো। 21x বাই 20 প্লাস এটা 11 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 10,000কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 1,10,000 মাইনাস 11x ইকুয়াল টু এইটা। তাহলে এটা 2 গুণ মানে 2,20,000 প্লাস মাইনাস 22x is equal to 10,800। এখানে রইল 2,20,000, এটাকে গুণ করলে হবে হচ্ছে 21,600, এটা ইকুয়ালস টু 22x মাইনাস 21x, তাহলে 4,000 হলো এক্স এর ভ্যালু। তাহলে মেল ছিল 4,000, ফিমেল হলো এক্স এর ভ্যালু পুট করলে 6,000 ফিমেল। চলে যাচ্ছি নেক্সট। The population of a town increases at the rate of 10% every year. The present population is 1,000. In how many years will the population become 1,331? এটা আমরা জানি ফর্মুলাটা সেই কম্পাউন্ড ইন্টারেস্টের, সেটাই হবে যেহেতু প্রত্যেক বছর 10% করে বাড়ছে। আমরা জানি যে a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, n ফর টাইম, এখানে টিও হতে পারতো। তাহলে এটা বলে দিয়েছে আমাকে যে কত হয়েছে 1331, কত ছিল 1000, কত হারে বেড়েছে 10, কত বছর ধরে বেড়েছে সেটা আমাকে ইন হাউ মেনি ইয়ার্স জানতে চেয়েছে। এইটাকে আমি জানি যেটা হচ্ছে আমার, আচ্ছা পরের লাইনে আমি লিখতেই পারি 1331 বাই 1000 ইকুয়ালস টু 11 বাই 10 টু দি পাওয়ার n, এটা হচ্ছে 11 বাই 10 টু দি পাওয়ার c। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে n ইকুয়ালস টু 3। তাহলে কত বছরে হয়েছে? 3 বছরে। এই ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই পরবর্তী সময় যখন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করব তখন এই ফর্মুলা লাগবে আমাদের। চলে যাচ্ছি নেক্সট। The total population of a village is 4,000.
the number of males and females increases by 10% and 20% respectively, and consequently the population of the village becomes 4,500. What was the number of males in the village prior to the new member coming in? আচ্ছা, নতুন যারা এসছে তার আগে কত ছিল সেটা আগের মতনই হবে। আমি ধরে নিচ্ছি যে মেল হলো এক্স আর ফিমেল হলো 4000 মাইনাস এক্স। এবারে মেল বেড়েছে 10%, মানে এক্স এর 1110 প্লাস 4000 মাইনাস এক্স এর বেড়েছে 20%, তাহলে 120/100, এটা টোটালটা হয়েছে 4500। সো এখান থেকে আমরা পাবো এবারে 11x/100 400 minus x 11x/10, এটা ইকুয়ালস টু 4500। এখান থেকে আমরা পাচ্ছি 11x প্লাস 4 হচ্ছে 48,000 মাইনাস 12x, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাবো x ইকুয়ালস টু 48,000 মাইনাস 45,000 ইজ ইকুয়াল টু 3000। তাহলে আমাকে জানতে হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেলস। তাহলে মেলস আমি ধরেছিলাম এক্স 3000। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এখানে বলেছে যে the price of an article was reduced by 15% and its daily sale increased by 25%. Find the net percentage effect on daily sale. এখানে সাকসেসিভ আমার পার্সেন্টেজের ব্যাপার আছে। তাহলে প্রথমে রিডিউস হয়েছে, তারপরে ইনক্রিজ হয়েছে, তাহলে কমেছে মানে হচ্ছে -15, তারপরে বেড়েছে মানে +25, প্লাসে মাইনাসে মাইনাস 1525 ইন্টু 100। এইটা করলে যেটা বেরোবে, এটা করলে বেরোবে হচ্ছে 10 মাইনাস 15/4, 40 থেকে 25/4, 6.25 ইনক্রিজ, যেহেতু পজিটিভ রেজাল্ট তাই ইনক্রিজ হয়েছে। চলে যাচ্ছি নেক্সট। A number was increased by 40%, then decreased by 40%. The net percentage change in the percentage, the net percentage in the number in percentage. The net change in the number in percentage is, মানে নাম্বারটা প্রথমে 40% ইনক্রিজ হয়েছে, তারপরে 40% ডিক্রিজ হয়েছে, তাহলে নেট কত পার্সেন্ট চেঞ্জেস এসছে নাম্বারটাতে। এটা সাকসেসিভ পার্সেন্টেজের অঙ্ক। তাহলে প্রথমে ইয়ে হয়েছে, ইনক্রিজ হয়েছে 40, পরে ডিক্রিজ হয়েছে 40, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 40 ইন্টু 40/100, এটা কেটে গেল মাইনাস 16, তাহলে -16% এফেক্ট পড়েছে নাম্বারটাতে।
ঘুমাও, আমার একটু বাকি আছে আর 10টা 10-12টা অঙ্ক। ঠিক আছে, নিঃশ্বাস নাও। চলে যাচ্ছি নেক্সট। A man's working hours per day were increased by 35% and his wages per hour were decreased by 25%. By what percentage were his daily earning increased? এটাও সেই সাকসেসিভ পার্সেন্টেজের অঙ্ক। প্রথমে ইনক্রিজ হয়েছে 35, মাইনাস হবে না, ইনক্রিজ যেহেতু 35, পরে ডিক্রিজ হয়েছে 25, তাহলে মাইনাসে প্লাস মাইনাস 35, 25, 100, তাহলে এখানে হচ্ছে 10 মাইনাস 35/100 মানে হচ্ছে 5/4, তাহলে 5/4 করলে হবে 1.25% ইনক্রিজ হয়েছে। যেহেতু নেগেটিভ নয়, তাহলে 1.25% ইনক্রিজ হয়েছে। চলে যাচ্ছি নেক্সট। এ ম্যানস ওয়ার্কিং আওয়ার, আচ্ছা একই অঙ্ক দুবার এসে গেছে, আচ্ছা একই অঙ্ক দুবার চলে এসেছে, পরেরটা চলে যাচ্ছে। Due to 25% reduction in the price of wheat per kg, John is able to buy 5 kg more for 600. What is the original price of wheat per kg? ধরে নিচ্ছি wheat per kg x ছিল, 25% রিডাকশন হয়েছে মানে 75% এখন wheat-এর ভ্যালু, তাহলে 75x/100 কাটলে 3/4, তাহলে 3x/4, এটা এখন wheat-এর ভ্যালু। আগে ছিল x, এখন 3x/4। তাহলে আগে 600 টাকায় পাওয়া যেত হচ্ছে 600/x কেজি, এখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 600/3x/4, সেটা হচ্ছে 5 কেজি বেশি, মানে আগে যা পাওয়া যেত তার থেকে 5 কেজি বেশি। তাহলে আগে 600 টাকায় যা পাওয়া যেত তার থেকে এখন 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে। আমাকে জানতে চেয়েছে অরিজিনাল প্রাইস কত ছিল। অরিজিনাল আমি এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। So by 1 4/3x, (800/x), তাহলে এখান থেকে আমি পাচ্ছি 200/x is equal to 5, x equals to 40। আগে দাম ছিল 40 পার কেজি হুইট। চলে যাচ্ছি নেক্সট। And investors invest 1/2 part of his money 5% at the rate of 1/4 part is 10% and the rest at 8%. After 2 years his income is 2800, then find the total amount. আচ্ছা, ইনভেস্টর টোটাল ধরে নিচ্ছি মানি ছিল হচ্ছে এক্স, তার হাফ মানে x/2 করেছে at the rate of 5%, 5%,
কতদিনের জন্য? 2 বছরের জন্য। আবার 1/4 মানে হচ্ছে x/4, এটা করেছে 10% এ কতদিনের জন্য? 2 বছরের জন্য। অ্যান্ড দ্য রেস্ট, তাহলে x/2 হলো, x/4 হলো, x থেকে যদি আমি x/2 and x/4 বিয়োগ দিই তাহলে পড়ে থাকে x/4। তাহলে এর সঙ্গে x/4 @8/100 ইন্টু 2 বছরের জন্য করেছে। টোটালটার ভ্যালু বলে দিয়েছে 2800। এখান থেকে আমাকে ফাইনাল টোটাল অ্যামাউন্ট x এর ভ্যালু বের করতে হবে। এটা গেল। কুড়ি, তাহলে x/20 প্লাস x/20 প্লাস x/25 হচ্ছে 2800। 5x 5x 4x 2800, 14x/100 equals to 2800, এটা কাটলে 200, তাহলে x equals to হবে 2 x equals to হবে 20,000। The length of two adjacent sides of a square are increased by 35% and 25% respectively. As a result, the area of the rectangle will be more than the area of the square. As a result, the area of the rectangle will be more than the area of the square, মানে area of the square এর কত বেশি হবে পার্সেন্টেজে। এটা হচ্ছে সাকসেসিভ। আমি দেখলাম প্রথমে ইনক্রিজ হয়েছে 35, তারপরে 25, তাহলে 35 ইন্টু 25/100 60 প্লাস 35/4। 35/4 মানে হচ্ছে 60 প্লাস 32, 8.30+5 মানে হচ্ছে 68.75। আচ্ছা, as a result the area of the rectangle will be more than the area of the square, 68.75 মোর হবে রেক্টাঙ্গেল স্কোয়ারের থেকে। Next, the radius of a circle increased by 35%, then its area decreases by, আচ্ছা সরি decreases, increase বলছি, is if the radius of a circle is decreased by 35%, then its area decreases by, আমরা জানি যে সার্কেলের ফর্মুলা হলো এরিয়ার পাই আর স্কয়ার, তাহলে পাই ইন্টু আর। সার্কেল ডিক্রিজ হয়েছে রেডিয়াসটা 35%, মানে এই আর এর ক্ষেত্রে 35% ডিক্রিজ হয়েছে, এই আর এর ক্ষেত্রে 35% ডিক্রিজ হয়েছে। তাহলে এটাও সেই সাকসেসিভ পার্সেন্টেজের আমরা ফেলতে পারি। তাহলে প্রথমটা ডিক্রিজ হয়েছে 35%, পরেরটাও ডিক্রিজ হয়েছে 35%, মাইনাসে মাইনাসে প্লাস 35 ইন্টু 35/100, এটা হবে হচ্ছে -70 প্লাস ক্যালকুলেট করতে হবে
35 ইন্টু 35 করলে হবে হচ্ছে 5 5 25 5 হাতে রইল 2 3 5 15 আর 2 এ 17 3 5 15 5 হাতে রইল 1 3 3 9 রাখে 10 5 7 5 7 12 2 হাতে রইল 1 1 রাখে 2 1225 22 পয়েন্ট হয়ে যাবে। তাহলে 12.25 70 থেকে 12.25 বিয়োগ করলে হবে 57.75%। তাহলে 57.75% ডিক্রিজ হবে এরিয়া। চলে যাচ্ছি নেক্সট। সেম অঙ্ক 25 হয়েছে, তাহলে একই রকম হবে 25 প্লাস -25 -25 প্লাস 25 ইন্টু 25/100, এটা হবে -50 প্লাস 625/100, তাহলে 56.25% মাইনাস, মানে ওই আর কি ডিক্রিজে রিডিউস। নেক্সট, in an election 90% of those entitled to vote cast their ballot. 80% of the votes cast was valid. The winner got 60% of the valid votes. If the winner got 64,800 votes, what was the number of people entitled to vote? আচ্ছা, যদি x থাকে টোটাল নাম্বার অফ পিপল, তার মধ্যে 90% হচ্ছে এন্টাইটেল টু ভোট, ভোট দিতে পারে। এর মধ্যে ভোট দিয়েছে না, 80% ভ্যালিড ভোট পড়েছে, এর মধ্যে 80% পড়েছে ভ্যালিড ভোটস। তাহলে ভ্যালিড ভোটসের 60% পেয়েছে উইনার। উইনার টোটাল পেয়েছে 64,800। এখান থেকে আমরা পাচ্ছি, কেটে দিই এটাতে, এটা কাটলে 8100, এটাকে কাটলে 900, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 300, 2 দিয়ে কাটলে 150। তাহলে x ইকুয়ালস টু 150 ইন্টু 1 2 3, তার মানে 15,123। তাই হোক, 15 লাখ, 15 লাখ, কমাটা একটু ভুল পড়ে গেল। ও না না, ভুল করছি। 1,50,000। 1,50,000 হচ্ছে টোটাল, না এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পিপল, এর মধ্যে 90% অফ দোজ এন্টাইটেল টু ভোট। আমাকে জানতে চেয়েছি এন্টাইটেল টু ভোট কতজন দিতে, তাহলে এর 90%। তাহলে 1,35,000 হচ্ছে এন্টাইটেল টু ভোট। নেক্সট,
In an election, a candidate with 37% votes loses by In an election, a candidate with 37% votes loses by a difference of 5,20,000 votes to the winning candidate. What is the total number of votes cast in that election with two contestants? (37% হচ্ছে যে হেরেছে সে পেয়েছে, তাহলে যে জিতেছে সে পাবে হচ্ছে 63%। এর ডিফারেন্সটা হচ্ছে 26%। এই 26% এর ভ্যালু হচ্ছে 5,20,000। একশো পার্সেন্টের ভ্যালু কত? $20 লাখ। টোটাল নাম্বার অফ ভোটস কাস্ট হচ্ছে 20 লাখ। চলে যাচ্ছি নেক্সট। In an election, there were only two candidates. The winning candidate got 48% of the total votes. His opponent got 6,800 votes, which was 35% of the total votes. Some of the votes were invalid. The winning margin of the candidate who won the election and the number of invalid votes respectively are. যে জিতেছে সে পেয়েছে 48%, আর তার অপোনেন্ট পেয়েছে 34%। তাহলে এটা যোগ করলে হবে 70, 78, 82%। তাহলে 100 থেকে 82 বিয়োগ দিলে থাকবে 18%। এই 18% হচ্ছে এই 18% হচ্ছে ইনভ্যালিড ভোট। আমাকে বলেছে যে 34% এর ভ্যালু 6800। 34% এর ভ্যালু 6800 হলে 100% হচ্ছে 20,000। তাহলে the winning margin of the candidate who won the election and the number of invalid votes, আচ্ছা যে জিতেছে সে পেয়েছে এর 48%। তাহলে 9600 হচ্ছে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। মার্জিন, তাহলে এ 6,800 পেয়েছিল অপোনেন্ট, তাহলে মার্জিন হচ্ছে 2,600, মার্জিন হচ্ছে 2,800 ভোটে জিতেছে। আর ইনভ্যালিড ভোট পার্সেন্ট হয়েছে 20,000-এর 18%, 3600। তাহলে এইটা হলো মার্জিন আর এইটা হলো invalid. Winning margin of the candidate who won the election and the number of invalid votes respectively are.